হ্যালো, ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা বসে দাঁড়িয়ে গান শুনছেন। আমি আসলেই অনেক ভাগ্যবান, বিধায় এমন একজন মা পেয়েছি আজকে। আমি শুকরিয়া আদায় করছি আবারও মালিকের পবিত্র দরবারে এবং ধন্যবাদ জানাচ্ছি যাদের মাধ্যমে ওনার সাথে সাক্ষাৎ হওয়ার একটা সিস্টেম হয়েছে। এর আগেও ওনার সাথে একদিন আমার সাক্ষাৎ হয়েছিল, ওনার স্মরণে থাকার কথাও না। নরসিংদী রায়পুরায় একটা প্রোগ্রামে আমি ছিলাম, আমি দুটি গান করেছিলাম। আমার এক বন্ধু মানুষ আছে ওই জায়গায়, তো উনি আমাকে বললেন যে গান করবেন রুমা সরকার এবং রেনু পারভিন, আপনি আসবেন, আপনি উদ্বোধনী দুটি গান করবেন। আমি বললাম এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া, আমি অবশ্যই যাইতে চাই। আমি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, আমি দুটি গানও করেছিলাম। আমার এখনো মনে আছে উনি আমাকে 200 টাকাও দিয়েছিলেন। তো আজকে আবার ওনার সাথে ওনার পাশে দাঁড়িয়ে গান করছি, এর চেয়ে বড় পাওয়ার কিছু থাকতে পারে না। আমি আবারও শুকরিয়া আদায় করছি মালিকের পবিত্র দরবারে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনলেন ওনার গান, ওনার কথা, ওনার সব কিছুই আগে থেকে আপনারা জানেন যারা গান শুনতে আসছেন। আমি বেশি কিছু বলতে চাই না, ছোট মুখে বলা সম্ভব না। আমার ভাষা জ্ঞান বলার মতো কিছু জ্ঞান থাকা দরকার, ওই জ্ঞান আমার নাই। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই যে বাংলাদেশের মধ্যে শিল্পী অনেক আছে, কিন্তু ভালো মানুষ খুব কম আছে শিল্পীদের মধ্যে। শিল্পী অনেক আছে, কিন্তু শিল্পীদের মধ্যে ভালো মানুষ খুব কম আছে। আগে একজন ভালো মানুষ হইতে হয়, তারপরে একজন শিল্পী। প্রথমে বলবো একজন ভালো মনের অধিকারী, একজন গুণী মানুষ এবং একজন গুণী শিল্পী, যিনি পরিপূর্ণ সব কিছুর মধ্যে, আমার মা জননী রুমা সরকার। আমি বলবো যেন ওনার চরণ স্পর্শে থাকতে পারি, উনি যেন ওনার দয়া দৃষ্টি আমার প্রতি রাখেন, এই আশা প্রত্যাশা করছি। আমাদেরকে বলা হয়েছে আমার যে মহান অলির পবিত্র দরবারে আসছে হযরত শেখ আলী আকবর ফকির চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাবাজানের যিনি সন্তান, বর্তমান গদিনিশীন। ভাইজান বললেন কোনো পালা তো নাই এখানে, কোনো পালা হয় না। উনি নিজেও মাউথপিস হাতে নিয়ে উপস্থাপনা করেছেন, মাকে দিয়েছেন আজকে। সেই মহান অলির যে জায়গাটা, উনি থাকলে আমাদের মধ্যে সশরীরে থাকলে, থাকাকালীন অবস্থায় ওনার ভক্তদের সামনে যেভাবে কথা বলতেন, সেই ভূমিকায় আমার মা জননী কথা বলবেন। আর ওনার ভক্তরা যেভাবে কথা শ্রবণ করতেন, বা যেভাবে বাবাজানকে কথা বলানোর কিছু সিস্টেম, একজনকে কথা বলানোর তো একটা সিস্টেম থাকে, একটা বিষয় জিজ্ঞাসা করলে তো বলে, তো আমাকে রেখেছেন তাদের ভূমিকায়। আমি ভক্ত হয়ে বা শিষ্য হয়ে বা গোলাম হয়ে, দরবারের গোলাম হয়ে বাবাজানকে বা আমার মায়ের সাথে কিছু প্রেমের যে বিষয়াদি থাকে, গুরু শিষ্যের, গুরু ভক্তের যে বিষয় থাকে, সেই বিষয় থেকে কিছু গান করার জন্য, কোনো পালা না, কিছু গান করার জন্য। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা জায়গায় আমাকে দাঁড় করানো হয়েছে, এই জায়গাটা মুখের কথা না। এটা আমাকে দিয়ে কতটুকু হবে আমি জানি না। আমি বলবো আমার মা জননী যেন আমাকে নিয়ে এবং ওনার দয়া দৃষ্টি এবং যার পবিত্র দরবারে আসছি, এবং আপনারা যদি চান হয়তো বা দু একটি সাধকের গান করতে পারবো, জানি না কতটুকু হবে, তবে চেষ্টা আমি করব। বাকিটা মালিকের ইচ্ছার সাথে আপনাদের দোয়া। আমি আমার গানে যাওয়ার আগে আমি আবার গুরু শিষ্যের যে প্রেম, এই প্রেমটা হচ্ছে অনেক ঊর্ধ্বের বিষয়। আমার আজকের যিনি গুরু বা আজকের যিনি আমাদেরকে জ্ঞান দিবেন, ওনার কথার মাধ্যমে, ওনার গানের মাধ্যমে
আমার গুরু যিনি আজকের মঞ্চে, আমার যিনি তরিকতের গুরু, আমার গুরুকে ওনার মধ্যে প্রতিষ্ঠিত করে আমি দু একটি গান করতে চাই। গানে যাওয়ার আগে আমার মাকে, আমার গুরুকে একটি ভক্তি দিয়েই আমি ইনশাল্লাহ গানটা শুরু করতে চাই। আমি প্রথমে যে গানটি দিয়ে শুরু করছি, বাংলার প্রখ্যাত সাধক দরবেশজি লালন সাইজি, ওনার একটি হোমেও বাণীর মাধ্যমে আমি শুরু করার চেষ্টা করছি। বেহালাটা একটু কমাই দেন, নয়েজ দিচ্ছে, এটা বেহালাটা নয়েজ দিচ্ছে। রাঙা চরণ যেন ভুলিনে, রাঙা চরণ যেন ভুলিনে, শোভা দাও আমার মনে, রাঙা চরণ যেন ভুলিনে, রাঙা চরণ যেন ভুলিনে, গুরু শোভা দাও আমার মনে, গুরু শোভা আমার মনে। যাহার প্রতি সদাই ঘটে তার কোমতি, তো যাহার প্রতি দয়াল সদাই ঘটে তার কোমতি, তুমি মন রথের হও সারথি, তুমি মন রথের হও সারথি, দয়া যথায় লো যাই সেখানে, দয়া যথায় নেও যায় সেখানে, গুরু শোভা দাও আমার মনে, গুরু শোভা দাও আমার মনে।
মন্ত্রের মন্ত্রী দয়াল গুরু তুমি, তন্ত্রের তন্ত্রী গুরু তুমি, মন্ত্রের মন্ত্রী গুরু তন্ত্রের তন্ত্রী দয়াল গুরু তুমি যন্ত্রের যন্ত্রী। জন্ম অন্ধ দুটি নয় দয়াল তুমি বৈদ্য সচেতন জন্ম অন্ধ আমার নয় তুমি বৈদ্য সচেতন প্রতিদিন এটা পাওয়া যায় না সবগুলোর পরে, এটা থাকে না। এটা একটু বাড়ানোর সিস্টেম আছে দাদা? এইটা 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 হ্যালো, যখন সবগুলো একসাথে বাজে তখন আর এটা থাকে না। যেহেতু পালা নাই, শুধু গান দিয়ে কিছু প্রেমের বিষয় আদি, সাইজির যে কালাম রাঙা চরণ যেন ভুলিনে গুরু স্বভাব দাও আমার মন, তুমি নির্দয় যাহার প্রতি সদায় ঘটে তার কুমতি, তুমি মনোরথের হও সারথি যথায় নেও যাই সেখানে গুরু স্বভাব দাও আমার মনে। জন্ম অন্ধ দুটি নয়ন তুমি বৈদ্য সচেতন, অতি বিনয়ে করে বলছে লালন, প্রেমঞ্জন দাও নয়নে গুরু স্বভাব দাও আমার মনে। দয়ালের যদি দয়া দৃষ্টি না থাকে, গুরুর যদি কৃপা দৃষ্টি না থাকে, ভক্তের কোনো রক্ষা নাই। যদি দয়ালের দয়া দৃষ্টি ভক্তের প্রতি থাকে, আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তাই এই গানটির মাধ্যমেই দয়ালের চরণে আর্জি রাখলাম, দয়াল যেন তার দয়া দৃষ্টির মধ্যে আমাকে রাখে, উনি যেন আমাকে স্বভাব দেন, যেন উনি যেন ওনার দয়া থেকে আমাকে বঞ্চিত না করেন, দয়া থেকে যেন বঞ্চিত কোনোভাবেই দয়াল আমাকে না করেন। আমি তো নাদান,
নালায়েক গুরু যেন তার প্রেম, তার দয়া, তার মোহব্বতের ভিতরে আমাকে রাখেন, সেই সুভাব যেন গুরু আমাকে দান করেন। সাইজির সেই অমিয় বাণী দয়ালের চরণে রাখলাম। এবার আরেকটি গান করে বসবো। আমি বেশি সময় একদম নষ্ট করব না, বেশি সময় নষ্ট করা আমার উচিত হবে না। কেননা আজকে যিনি আমাদের মধ্যে গান করছেন, কথা বলছেন, ওনার এক একটা কথা এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট, যেগুলা যদি পাল্লা দিয়ে মাপা যাইতো, আমার মনে হয় পাল্লার যে সিস্টেম আছে ওই সিস্টেমের ভিতরে ওইটা থাকবে না, ওইটা সম্ভবই না মাপার মতো। এরকম পাল্লা বা এরকম পাথর এখন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে হয় না। আমি আরেকটি গান করার আগে এই দরবারের অনেক ভক্তবৃন্দ, এই দরবারের অনেক শিল্পীবৃন্দ এখানে উপস্থিত আছে। আমি প্রথম স্টেজে তাদের কথা কিছুই বলতে পারি নাই, কেননা শুরু করেছি দেরি করে, বিধায় কথা বলতে গেলে অনেক বিরক্তির কারণ হয়ে যায়। এই দরবারের অনেক ভক্ত, অনেক শিল্পী রয়েছেন, তার মধ্যে রফিক ভাই আমাদের মধ্যে বসা, আমি সালাম শ্রদ্ধা জানাই। এবং আরও যারা যারা ভক্তবৃন্দ আছেন সকলের কাছে আবারও সালাম শ্রদ্ধা জানাই, আসসালামু আলাইকুম। আর বলতে চাই, এই অনুষ্ঠানটার আজকে আমি ফার্স্ট আসলাম, আসার পর থেকে যে বিষয়াদি দেখছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক প্রোগ্রাম মোটামুটি করি, হয়তো ছোট প্রোগ্রাম কিন্তু অনেক প্রোগ্রাম করা হয়, কিন্তু এরকম সিস্টেম আমি এখন পর্যন্ত পাই নাই। যখন আমার গাড়িটাই এই বাড়িতে আইসা ঢুকলো, তখন থেকে একটা বিষয় আমি খেয়াল করতেছি, যারাই আইসা ঢুকতেছে তাদের জন্য এত আদর আপ্যায়ন বা এত বিষয়বস্তু আমার এলাকায় এরকমটা হয় আমি আগে কখনো জানতাম না। আমি একদম অবাক হয়েছি। আমার সাথে যারা বাজাচ্ছে তারা আমাকে ঘরে রাইখা এখানে আসছে, আইসা সব কিছু দেখা ভিতরে যায় বলতেছে, কই এরকম বিষয়বস্তু কখনো দেখি নাই। আমি আশ্চর্য হয়েছি যে এইরকম একটা প্রেমের দরবার, এইরকম একটা ভাবের দরবার আমার এলাকায়, অথচ আমি জানি না। এই জন্য ধন্যবাদ জানাই যারা এটা দেখার বা জানার মতো সিস্টেম করে দিয়েছেন সকলকে, এবং এই দরবারের খেদমতে যারা আছেন সকলের কাছে আমি আমার পক্ষ থেকে আমি এই আটগায়ে ফকিরি ঘরের একজন গোলাম হিসেবে ভক্তি জানাই, সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি। একটি গান করতে চাই আমার যিনি গুরু, আমার যিনি গানের উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, ওনার লেখা এবং সুরে। কেননা গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, দয়ালের লেখা গান যেহেতু রয়েছে, যদি একটি গান না করি এটা বেয়াদবি হয়ে যায়। তাই আমার উস্তাদের লেখা গান করার চেষ্টা করছি, তারপরে ইনশাল্লাহ একটু গভীরে যাওয়ার চেষ্টা থাকবে। ভাই যেহেতু আগেই বলে দিয়েছেন এখানে প্রেমের কিছু আদান প্রদান দরকার, চেষ্টা করব মালিক যদি সহায় থাকে। আমার উস্তাদের লেখা একটি গান করছি। আপন বলতে কেউ নাই আমার গো, দয়াল মুর্শিদ এই না সাধের দুনিয়া, একদিন এসে দিও দেখা ভবের গোদারা। ও দয়া একদিন এসে দিও দেখা ভবের গোদারা। দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার। দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভক্তে ভবের গোদারা। ও বান্ধা একদিন এসে দিও দেখা ভবের গোদারা।
দেখিতে তোমার ফোটাও আমার অন্ধ আখি তাও শক্তি দেখিতে তোমার তুমি নিজ গুণে করো দয়া গো মুর্শিদ নিজ গুণে দয়া গো দয়াল মুর্শিদ যদি তোমার মনে চায় একদিন এসে দিও দেখা ভক্তে ভবের গোদারায় আকবর চা একদিন এসে দিও দেখা ভক্তে ভবের গোদারা দিয়াছি সাতা দয়াল মুর্শিদ দরিয়ায় দিয়াছি সাতা আমি বেহেশতে যাইতে চাই না গো মুর্শিদ বেহেশতে যাইতে চাই না গো দয়াল এই প্রাণ কাঁদে তোমার একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়া একদিন এসে দিও দেখা ভবের গোদারা
দিবারাত্রি কতই ডাকি গো দয়াল মুর্শিদ আকবর চাঁদ জ্বালাইয়া নামের বাতি দিবারাত্রি কতই ডাকি গো উস্তাদ কিতাব আলী ধন চায় না গো মুর্শিদ কিতাব আলী ধন চায় না গো দয়াল মুর্শিদ সুখী যদি তোমার একদিন এসে দিও দেখা ভবের গো দাঁড়ায় একদিন এসে দিও দেখা ভবের গো দাঁড়ায় দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গো দাঁড়ায় দয়া একদিন এসে দিও দেখা ভবের গো দাঁড়ায় একদিন এসে দিও দেখা ভক্তের ভবের গো দাঁড়ায় हेलो हेलो ধন্যবাদ জানাই যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন। কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে যেন সব সময় কৃতজ্ঞতা নিয়ে থাকতে পারি, কারণ আপনাদের জন্যই আমরা শিল্পী।
আপনারা যদি আমাদের গান করার সুযোগ না করে দিতেন, কে শুনতো আমাদের গান? চিরকাল একটি শিল্পী তার শ্রোতা যারা তাদের কাছে কৃতজ্ঞ, এটা থাকতেই হবে। আমাকে যে দায়িত্বটা দেওয়া হলো, এটা আমার বয়সের সাথে আমার সাথে কোনোভাবেই এটা যায় না। কারণ যিনি গুরু হয়, গুরুর জাত খোদার জাত এক জাত। কারণ গুরু হলো জাতে খোদারা। আমি তো সেই গুরুর দলে নয় ভাই, এটা খুব কষ্ট দিচ্ছে। আমার মধ্যে লোভ লালসা সব আছে, আছে কিনা বাবা? কিন্তু যিনি গুরু হয় তিনি সমস্ত মোহ মুক্ত। এই মোহের যত আবর্জনা সব ফেলে দিয়ে যিনি সম্যক গুরুর আশ্রয়ে চলে গেছে, তিনি একমাত্র সাধু এবং অলি আল্লাহ ফকির পীর মুর্শেদ। সেটা আমি নয়, আমার বাজান ফকির চান। এই যে মা, মা এই যে মা, ছোট মা, এই যে না না না, এই যে আমার ছোট মায়েরা, এই যে মা, মা কথা বললেন না, কথা বললেন না। আমার এ থাক, আমার মায়েদের ধমক দেন না, কথা বলবেন না মা। হ্যাঁ, ভালো, একদম ভালো। আপনার দেশের সন্তান। দেশ বলতে কিন্তু ময়মনসিংহ এটা দেশ না, এটা একটু জেলা, তাই না? ময়মনসিংহ হলো একটা জেলা, আর দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশের সন্তান হলো ফকিরজান। সে কারো একার সম্পদ নয়, তিনি আমাদের দেশের সম্পদ। তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, মালিক যেন তার বাবা মার দোয়ায়, তার উস্তাদের কৃপায়, তার মুর্শেদের কৃপায় যেন তাকে যে কর্মের জন্য মালিক পাঠিয়েছে সেই জায়গাতে যেন তাকে পৌঁছে। যে বড় যে সম্মান আমাকে করেছে বাজান, এই সম্মানের উপযুক্ত আমি না। ভালো মনের মানুষ কাকে বলে জানি না, কারণ এখনো আমার জন্য মানুষের ক্ষতি হয়। যে মানুষটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার দ্বারা একটা পিপিলিকারও ক্ষতি হয় না, সে হলো ভালো মানুষ। আমার দ্বারা তো মানুষের ক্ষতি হয়, আর পশুর তো শেষই নাই। আমার বাজান আমাকে গুরুর আসনে বসিয়ে আমাকে ভক্তি দিয়ে আমাকে কিছু প্রণামী দিয়েছে। আমি বলবো এই দরবারের দায়িত্বে যিনি আছেন, আমি অনুরোধ করে বলবো সেই নজরানাটা যেন এই দরবারে দেওয়া হয়। এটা দরবারে দিয়ে দেন, এটা ফকির চান গুরু গোসাইকে দিয়েছে, এটা রুমাকে দেয় নাই। রুমার মাধ্যমে কোনো এক গুরুকে দেখেছে, এটা সে প্রাপ্য, এটা আমি প্রাপ্য না। আল্লাহর ওলির উসিলায় যেন মালিক তাকে দয়া করেন। আমি গুরু গোসাইয়ের সম্পর্কে কি জানি, কি বলবো বাজান, আমি তো জানি না। তবে একটি গান করেছে খুব মারাত্মক, ওই রাঙা চরণ যেন ভুলিনে, দয়াল সুভাব দাও আমার মনে। বাজান, আপনার মনে সুভাব আছে, যদি না থাকতো তাহলে আপনি এই গানই তো গাইতেন না। যদি কেউ বোঝে আমার মনে সুভাব নেই, আমার
সুভাবের প্রয়োজন, তখনই সে একজন মানুষ হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটি, আরেকটা মানুষ রাস্তা দিয়ে হাঁটে, আমার ধাক্কা লাগে ওই মানুষটা পড়ে গিয়ে কয় আহা, মানুষ নাকি এটাই দেখতে গরু। বাবা জান আসলে কি সে গরু? তার চরিত্রটা হয়ে গেছে গরু। তাই এই ময়মনসিংহ জেলার একজন সাধক বাবাজান জালালউদ্দিন খাঁ তার গানে বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। পশুর ঘরে জন্ম নিয়ে পশুত্ব কি করতে হবে এটা ওর শিখতে হয় না, কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়ে তার মানুষ হতে হয়। এর কারণ কি? তাহলে বুঝতে হবে মানুষের সাথে আর পশুর সাথে কোনো বেমিল কিছুই নাই। কারণ পশুত্বগিরি শিখতে কিছু লাগে না, মানুষের মনুষ্যত্ব ইনকাম করতে আরেকটা মানুষের কাছে যাইতে হয়, যে মানুষের কাছে গেলে এই মা কথা বলা যাবে না এখান থেকে। আমার মাদেরকে একটু উঠায় দেন। মা আপনারা এখান থেকে যান। মা এটা কথা বলা যায় না, হ্যাঁ কথা বললে সমস্যা হয় মা। কারণ এটা এমন একটি জগৎ, একটি পানি যখন স্তব্ধ হয়ে যায় সেই পানির দিকে তাকালে নিজের প্রতিবিম্ব দেখা যায়, দেখা যায় না? আয়নাটার মধ্যে তাকালে নিজেকে যেমন দেখা যায়, পানিটাও একটা সময় আয়নার মতো হয়ে যায়। যখন তার মধ্যে নিরিখ করা হয় নিজেকে নিজে দেখা যায়, আমাকে আমার মতো লাগে, ওখানে ছোট্ট একটি পাতা পড়লে ওই নিজের প্রতিবিম্ব ছবিটা চলে যায়। গান বাজনা এমন একটি জিনিস, এই সঙ্গীতের সাথে একটা সঙ্গীত শিল্পী শ্রোতার সাথে একটি এশকের তার সৃষ্টি হয়, তার চোখের সাথে আর শিল্পীর চোখের সাথে। ওই তারটি যখন নষ্ট হয়ে যায় এশকের ভাবটা ছুটে যায়। আপনি আপনার গুরুর সাথে যখন প্রেম আলিঙ্গনে থাকবেন তখন আপনি সন্তানকেও ভালো লাগবে না, বউরেও ভালো লাগবে না, মায়েরও ভালো লাগবে না, তখন এক হয়ে যায়। আপনি পানির সাথে চিনি মিলাবেন বা লবণ মিলাবেন, এটা ঘোটা দিলে হয়ে যাবে কি? পানিও থাকবে না, চিনিও থাকবে না, নাম হয়ে যাবে শরবত। গুরু এবং ভক্ত বা শিষ্য একত্রিত হয়ে গেলে, সেখানে ওই চুন হলুদে মিলে গেলে প্রেমের একটি রং হয় লাল। প্রেমিকের কোনো ভাষা নেই, কেবল আখি ছলো ছলো। আমি আমার বাজানকে বলবো, বাজান আপনি যার গানটি করেছেন আত্মার বিজ্ঞান, বাবা পদকর্তা লালন সাইজির কালাম, আমি তার একটি কালাম আপনাকে শোনাইতে পারি, তাছাড়া আমার কোনো জ্ঞান নাই। যা জ্ঞান যা পাওয়ার তাই একমাত্র আমার হযরত আকবর চিশতির কাছে যদি চান আপনি পাবেন, আমার কাছে কিছুই পাবেন না। কারণ ওই যে আগেই বলেছি, আমার মধ্যে লোভ লালসা সব আছে, এ পৃথিবী চাওয়া পাওয়া সব আছে, কিন্তু যেই মানুষটা আমিত্ব সত্তাকে বিলীন করে দিয়েছে, হয়ে গেছে এক, সে হয়ে গেছে জাতে খোদা রা। ওলি এবং আল্লাহ তখনই হয়, আল্লাহ বলেন যে মানুষটি আমাকে ভালোবেসে নফল ইবাদত করতে করতে আমাতে পরিপূর্ণ হয়ে যায়, ওই লোকটা যা বলে তা আমি। শুধু কি তাই? ও যা ধরে ওটা আমি ধরি, ও যে পথে চলে ওটা আমি হাঁটি। তাহলে ওটা কি আর মানুষ থাকে? তিনি কি হয়ে যায় বাজান? তিনি হয়ে যায় ওলি, আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধি যিনি হয়ে যায়, সে যা বলে ওটা আল্লাহই বলে। তাই আমি বলবো ওই মানুষটির চরণ ধরলে
আপনি আপনার মনের স্বভাবটা পেয়ে যাবেন, আপনি আর কুভাবের দলে পড়তে পারবেন না। তাই সাধক তার কালামে বলেছেন, ধর চর ছেড়ো নারী বাজা, তুমি ধর চর ছেড়ো না, দয়াল নিতাই কাউকে আমার আকবর চিশতি কাউকে ফেলে যাবে না। আমরা তো এখানে অনেক মানুষ আছি বাজান, আমার কথাগুলি কি স্পষ্ট বোঝেন? আমার বাজানরা যেন বোঝে, এটা হলো আমার কথা। আপনার এমন একটি মানুষ নাই যিনি সংসারের কাজ করে না। কেউ কৃষক, যে যেই শ্রেণীরই হোক কাজ করে না বাজান, করে। আপনি একটা বার যাদেরকে খাওয়াচ্ছেন ভালোবেসে তাদেরকে বলবেন আমার পাপের বোঝাটাকে তুমি নিবা, রাজি হবে? আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, কেউ এই পাপী দেহটা ভাগি নেবে না। গুরু দায়িত্ব এমন একটি দায়িত্ব যে নাকি আপনার সারা জীবনের পাপ মাথায় নিয়ে আপনাকে পুত পবিত্র করে দিবে। এই জন্য সাধকের মুখে শুনেছি, বাবা এবং মা জন্ম দেয় পুত, আর গুরু জন্ম দেয়, বাবা এবং মা জন্ম দেয় ভূত, গুরু জন্ম দেয় পুত। কেমনে পুত? কারণ ওই যে আপনার জীবনের যত পাপ, এই পাপগুলো তার মাথায় নিয়ে আপনাকে পুত পবিত্র করে ছেড়ে দিয়েছে। যাওয়া যান, তবে একটা ওয়াদা কর, এই হাতগুলো ধরে ওয়াদা কর, জীবনে এই পিছনে যত পাপ করেছিস তোর জীবনের সব পাপ থেকে আমি তোকে মুক্ত করে দিলাম, তবে জীবনে আর কোনোদিন পাপ করা যাবে? ওই পাপ করলে তোমার আর ক্ষমা? তাহলে বাজান, এত বড় দায়িত্ব কেউ নেয়, এত বড় কাজ কি কেউ করে না। গুরু গোসাইদের দেহের মধ্যে যদি কোনোদিন রোগ জন্ম নেয়, এটা ভেবে নিবেন এটা তার রোগ না, তার ভক্তদের রোগ তিনি বহন করছেন। এত সোজা কথা না বাজান। তাই বাজান লালন সাহেব বলেছেন, ধরো চরণ ছেড়ো না রে বাজান, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে তোমার মুর্শিদ কাউকে, গুরু কাউকে ফেলে যাবে না।
এমন ধরণী তাই চন্দ্রের চরণ চির বিশ্বাস ধরণী তাই চাঁদের চরণ পারে হবি পার হবি তুফান ওই পারে কেউ রবে না পারে হবি পার হবি তুফান ওই পারে কেউ রবে না বাঁচান ওই পারে কেউ রবে না নিতাই কাউকে ফেলে যাবে না তোমার আগে পরে সৃষ্টি কাউকে বাজান কাউকে ফেলে যাবে না হরি নামে তরি লয়ে ভিড়ছে নিতাই নেয়ে হয়ে হরি নামে হরি নামে তরি লয়ে ভিড়ছে নিতাই নেয়ে হয়ে এমন দয়াল চাঁদকে পেয়ে কেন স্মরণ করো না তুমি এমন দয়াল চাঁদকে
গানটি রাখার চেষ্টা করলাম বাজানের পাশে। যার যার গুরু এমন একটি বিষয়, পৃথিবীর সবাই খারাপ বলবে, আপনার কাছে কি সে তাই খারাপ? আপনার মা এবং আপনার বাবা, সর্বশেষ আপনার বাবা একজন চোর, কিন্তু চুরিটা করে কার জন্য? তাহলে আপনার জন্য সে চোর? পৃথিবীর সবার কাছে চোর। আমার বাবা আমার জন্য স্রষ্টা, কারণ আমার জন্যই চুরিটা করে। মারটা যখন খায় তখন আমার বাবা খায়, আমারে খাওয়ায় না। কিন্তু যেটার জন্য মার খায় সেটা এনে ভালো মন্দ আমাকেই খাওয়ায়। কি বাজান, ভালো কাপড়টা আমাকে পরায়। তাই গুরু এ পৃথিবীর সমস্ত মানুষের জন্য যদি খারাপ হয়, তার ভক্তের জন্য খারাপ হতে পারে। তাই সাধক গান লিখেছে। কি গান লিখেছেন একটু লক্ষ্য করে শ্রবণ করবেন। ভাইয়া, এটা কেমন করে আমি তো জানি না। গানের সময় এটি ব্যালেন্সটার সাথে সুরের কোনো মহাব্বত থাকে না, সুরটা সরে যায়, ব্যালেন্স থেকে সরে যায়। আপনি একটু দেখবেন ব্যাপারটা, একটু দেখবেন। আমার বন্ধুরা যে ভালোবাসে, তার দোষ থাকে না আগে পাছে। উইরা দেহ হইয়াছে আজকেরা নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা। ছোট্ট একটা ধন্যবাদ। কি ধন্যবাদ? আমরা বাংলাদেশের মধ্যে, আমরা বাঙালি যারা, আমাদের একমাত্র এই বাংলাদেশের মধ্যে কিন্তু এই বাউল বিচার গান পালা গান হয়ে থাকে। আপনারা জানেন আমার গ্রামের বাড়ি, আমার বাবার হোম ডিস্ট্রিক্ট হলেন ফরিদপুরে। ফরিদপুরে গানটাকে বলা হয় বিচার গান। কেন বলা হয়? আগে বিচার তারপরে গান, এজন্য বিচার গান। আমার দাদা গুরু আব্দুল হালিম চিশতি নিজামী তিনি এই গানটিকে বলেছে ধর্মীয় সঙ্গীত। কেন? কারণ যে গানে ধর্মের আলোচনা করা হয়, যে গান মানুষকে পরিশুদ্ধ করে, যে গান মানুষের কল্যাণে আসে না, সেটা কখনো ধর্মীয় সঙ্গীত, ধর্ম কথা হতে পারে না। আমার বাজান যদিও এই ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহে পালা গানটা কেমন হয় এটা আমার জানা নাই, কেমন ধরনের হয় বা এটা কেমন ভাবে মানুষ নেয় এটা আমার জানা নাই। তবে পালা গানটা কিভাবে করতে হয়, শিষ্য বা ভক্তের পাঠ থেকে এত চমৎকার কিছু গান করেছেন, এই জন্য আমার বাবাকে ধন্যবাদ। মালিক যেন শুধু এই দেশে নয়, প্রত্যেকটি দেশে যেন এই ছেলেটাকে বায়না করে শুধু পালা গানের জন্য, কারণ ওর কাছে অনেক সাধকের গান আছে, এটা আমি আগে থেকেই শুনেছি। আর সাধকের কালাম শুনলে সারা জীবন বই পুস্তক পড়ে একটা মানুষ পরিশুদ্ধ হতে পারে না, পারে?
বই পুস্তক পড়ে বৈজ্ঞানিক হওয়া যায়, যায় না? ডাক্তার হওয়া যায়, পুলিশ হওয়া যায়, এসপি হওয়া যায়, ডিসি হওয়া যায়, কি বাজান হওয়া যায় কি না, মন্ত্রী হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, যত লেভেলের ছাত্র হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। এটা যাইতে হইলে জাহিরি বিদ্যা যা আছে এটা ফালাই দিয়ে আকবর শাহর কাছে আইতে হইলে ওই গেটের পিছনে, মানে গেটের ওই পাশে আপনার যত জাহিরি বিদ্যা আছে সব ওইখানে জাইরা ফালাই দিয়া তারপরে হলো গুরুর দরবারে পা দিয়া ঢুকতে হয়। এটা আমার কথা নয়, এটাকে সমস্ত অলিদের যিনি সর্দার হযরত গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা তার বাণী, তিনি বলেছেন এই কথা। শুধু কি তাই, পারস্যের মাওলানা, যার উপরে কোনো মাওলানা ছিল না, তিনি হলেন মাওলানা জালালউদ্দিন রুমি। তার কি জাহিরি বিদ্যা কম ছিল? পারস্যের মাওলানা, তার মতো মাওলানা ছিল না, আর জন্ম হবে। আপনারা এই ঘটনা তো জানেন, শামস তাবরেজ বাবা উনি কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে। হ্যাঁ, মাথায় ঘুমটা দিয়ে আল্লাহর ঘরের দিকে তুমি পা দিয়ে শুয়ে রইছ, কত বড় তুমি পা সরাও। উনি মুখের মধ্যে এরকম করে কাপড় দিয়ে রাখছে আর কি, ঘুমটার ভিতর থেকে বলতেছে, কে? জালাল। আরো চেতে গেছে, কি আমি এত বড় মাওলানা, আমার নাম শুনলে মানুষ থর থর করে কাঁপে, আর উনি আমার এই কে রে? আমি কে সেটা তো তোমার জানার ব্যাপার না, তুমি জালাল না? আমি জালাল। কত কি হয়েছে? কি হয়েছে তুই জানোস না? তুই আল্লাহর ঘরের দিকে পা দিয়ে শুয়ে আসছিস, তোর এত বড় সাহস দিছে কে? ও তাই তো আমার মস্ত বড় বেয়াদবি হয়ে গেছে। আচ্ছা এই জালাল, তুমি একটা কথার উত্তর আমারে দাও, সেটা হলো আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাইন মুইন, আল্লাহ নাকি সর্ব জায়গায় বিরাজিত, এটা সত্যি কয়? হক তাই যদি হয় তাহলে আমি কাবা ঘরের দিকে দিছি, এদিকে আল্লাহ আছে আর কোনো দিকে নাই, যদি না থাকে তো এদিকে দয়া করে আমার পাওটা তুমি। জালালউদ্দিন রুম বাবা তো জ্ঞানী, বসে পড়ছে ধাপ করে, বললো কি পাগল, এই পাগল তুই এটা কি শোনাইলি আমারে? কয় কেন? কয় আমার একটু বুঝাই দে। কয় বুঝামু পরে, তোর কেত করলের নিচে কি? কয় এটা আমার কিতাব। তোর কিতাব? কয়টার মধ্যে কি কি আছে? কয়টার মধ্যে কালাম আছে। ও তোর কিতাব? কয় দে তো একটু কিতাবটা। হাতে কিতাবটা নিয়ে পানির মধ্যে পিক্কা ফালাই দিছে। হ্যাঁ পাগল করলি কি? হ্যাঁ তুই আমার সারা জীবনের সাধনা শেষ করে দিলি, তুই আমার এই কিতাব ফালাই দিলি, এটা করলি কি? কয় কেন এটা তোর কিতাব? কত তোর কিতাব বলে ডাক দে, শুনবো। আইতে কে পাগল, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, এর জন্যই তো কই। এই পাগল, এই পাতার কিতাব কি কথা শুনে? কয় শুনে না। কয় না, কয় এটা শুনে না, তুই সেই সাতার পাতা পরস কেন? দেখবি আমার কথা শুনবো। কয় দেখাও। এই কিতাব আয়, চলে আয়। ব্যাং যেভাবে লাফিয়ে লাফিয়ে আসে, ওই কিতাবটাও লাফাতে লাফাতে পাগলের হাতে চলে আসছে। মাওলানা জালালউদ্দিন রুম দেখে পাগল হয়ে গেছে, জড়ায় ধরছে পাগলের পাও। পাগল এটা করলি কি আমারে শিখা? কয় কে তুই না আমারে কইছিলি এটা আমি বুঝুম না, আমার এটাও তুই বুঝবি না। আমি বুঝুম না দেখি তোমার বুঝাবি। বুঝাইতে পারি এক শর্তে। কি শর্ত? তুই ফতুয়া লেখছস কিসের বিরুদ্ধে? কয় দুইটার বিরুদ্ধে বেশি বেশি লিখছি, একটা লিখছি মদের বিরুদ্ধে, আর একটা লিখছি পর্দার বিরুদ্ধে। কয় যেটির বিরুদ্ধে লেখছস এটি যদি আমারে করাইতে পারোস তাহলে আমি শিখাবো, নইলে শিখাবো না। কি করতে হবে? কয় তুই তো মদের বিরুদ্ধে লেখছস, কথা মদ খাবো, এক বোতল মদ খাওয়াইতে। এখন কয় আমার মানিক সব শেষ, মদ পট্টিতে যাবে। রুম মাওলানা জালালউদ্দিন রুম মদ পট্টিতে গেছে, আর মধুর
যারা মদ বেছে এরা যা পাটকাইছে সর্বনাশ। এতদিন মদের বিরুদ্ধে লাগছে, আজকে মদের আক্রা শেষ করবো। আজকা ঝাপনামানো দেখে কয় ভাই তোমরা ঝাপনামায় না। আমার একটা কথা কে কার কয় হুজুর আগে বেচতাম, এখন একদম তো বাকেটটা ভালো হয়ে গেছি, বিশ্বাস করেন, মাফ করে দেন, আর বেচুম না। কয় না বাবা আমার একটা কথা আছে। কি কথা? আমার আজকে একটু উপকার করো। কি উপকার? আমার এক বোতল মদ দিতে পারবা? লোকটা তো তাকায় রয়েছে তার দিকে। সর্বনাশ, যে মানুষটা মদের বিরুদ্ধে লিখছে এই মানুষটা আজকে মদ চায়। উনি আমার পরীক্ষাও করতে পারে। কয় আমি দেখতে পারি, আমার কাছে নাই, আমি আইনা দিতে পারো। দেওয়াই মতো এক বোতল মদ নিয়া জালালউদ্দিন রুম মানুষের সামনে দিয়ে যায়, আর মানুষ তাকে থুথু মারছে, মানুষ তাকে থুথু দিচ্ছে, লজ্জা দিচ্ছে। যে জালালউদ্দিন রুমি মদের বিরুদ্ধে লিখেছে, আজকে সে নিজেই মদ পড়তে আসছে। কি করবে? পাগলের জন্য নিয়ে গেছে। পাগল রে কয় পাগল তোর জন্য মদ নিয়ে আসছে, নে তুই খা, খায়া তারপর আমার একটু তোর চরণে আশ্রয় দে। বলে না, মদ কেমনে খায়? মদ কেমনে খাইলে ভাব উঠে? তো কেমনে খাইতে হবো? মদ খাইতে হইলে সুন্দরী একটা মাইয়া মানুষ লাগবে। ওই সুন্দরী মাইয়া মানুষ মদ ডালবো, আমি খাবো, তো না মানে লাগবো বেটা। কত মায়া মানুষ কই পাবো? কই মায়া মানুষ কই পাবি? তোর ঘরে নাই? কয় আছে। কয়জন? তোর মেয়ে কয়টা? কয় তিনটা। তার মধ্যে সুন্দরী কোনটা? কয় সুন্দরী তো মেজোটা। কয়টারই আনবি? আইন না তোর ঘরের মধ্যে দিবি, দরজা আটকায় দিবি। খবরদার তুই কিন্তু ঘরের ভিতরে ঢুকবি না। আচ্ছা, এটা যদি কোনো মৌলানারে কয়, সে কি আর মাথায় জ্ঞান থাকে? তার মেয়েরে যদি আর একটা লোকে কয় তার ঘরের মধ্যে ঢুকাইতে যায়, মেয়ের কাছে বলছে মা তোর কাছে তো জীবনে কিছু চাইনি, আজকে একটা জিনিস চামু, মা দিবি? মেয়ে বলে বাবা বলে না কি করতে পারি? মারে সারা জীবন তো আমি পর্দার বিরুদ্ধে কথা বলছি মা, আজ আমি নিজের হাতে পর্দা করতে হচ্ছে। একটা পাগল আমার ঘরে আইছে, তুমি যদি মা দয়া করে তার সেবা করতা, আমি তোমার কাছে ঋণী থাকতাম। মেয়ে বলে বাবা আপনি এতটুকু জিনিসের জন্য আপনি বলছেন, নিশ্চয়ই আমি জানি। মেয়ে পাগলের ঘরে ঢুকাই দিছে, ঢুকাই দিয়া জালালউদ্দিন রুম ঘরে দরজাটা বাইরে থেকে লাগাই দিছে, দিয়ে বলছে মালিক আজ বুঝি আমার নিজের হাতে নিজের কুড়ালটা আমার কপালে মারলাম। তুমি দেখো আমার সন্তানটাকে তোমার জিম্মায় ছেড়ে দিলাম। দরজা খুলে না, রাত কেটে যায়, প্রহর আসছে, দরজা খুলে না। একটা পর্যায়ে বলছে মা, মারে তোরা কি কথা বলস রে মা? তোদের কথা কি বলা শেষ হয় না? জালালউদ্দিন রুমির মেয়ে দরজাটা খুলে ঘর থেকে বাহির হয়ে বাবার পায়ের কদমে পড়ে গেছে, ভক্তি দিয়ে পড়ে বাবার কদমে চুমা খাচ্ছে। বাবা ধরে বলছে মা আমি তো তোমাকে সারা জীবন পর্দার শিক্ষা দিয়েছি, পায়ের মধ্যে সেজদা দিয়ে চুমা খাইতে হয় মা, আমি তো এটা তোমার শিখাই নেই, তুমি এটা কোথায় শিখছো? বলে বাবা তুমি এমন একটি মানুষের কাছে, তোমার কাছে, তোমার ঘরে জন্ম নিয়ে আমার মানব জন্ম ধন্য। কেন ধন্য বাবা জানো? কারণ তোমার উসিলায় আজকে একটা আল্লাহর ওলিকে দর্শন করেছি, তাই তোমার পায়ে চুমা খাইলাম। বলে কেন এই পাগল কি তোরে কিছু বলছে? তোর গায়ে হাত দিছে? কয় না, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, এই পাগলের ঘরে যখন আমাকে ঢুকাই দিছো, পাগল চোখ দুইটা বন্ধ করে দমটাকে টান দিয়ে তিনি শূন্যে উঠে
সাধনা করছে, আমার দিকে একবার তাকাইলো না। আমি ধলা না আমি কালা। কথা শুনে জালালউদ্দিন রুমি তার মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পাগলের পায়ে পড়ে বলছে, পাগল আমার ক্ষমা করে দাও, আমাকে তুমি তোমার দাস বানিয়ে নাও। শামস তাবরেজ বাবা বলেছে, আয় জালাল, এখন তোকে আমি আমার এলেম তোর ভিতরে ঢুকাইতে পারি। কেন? তোর ভিতরে যে শরীয়তের এলেম ছিল, যে পর্দা ছিল, এই পর্দা কাইটা ফেলছি। যে এলেম ছিল সেটাকে বের করে দিয়ে আমি আমার গুপ্ত এলেম তোর মধ্যে জারি করে দিলাম। তাই জালালউদ্দিন রুম বাবা বলেছেন, আমি যখন মৌলানা ছিলাম না, এই জগতের মানুষ আমাকে মৌলানা বলেছে, আর আমি এখন প্রকৃত মৌলানা হয়েছি, মানুষ আমারে কয় পাগল। তাই যে বন্ধুকে ভালোবাসে তার উপর দেখা বলা যাবে না তার দোষ ত্রুটি, কি বলে? তাই সে বলেছে, আমার বন্ধুরা ভালোবাসে না, তোর থাকে না আগে কাছে, তুই রাতে হো তুই রাতে আঙ্গেরা মোর বাসিরা, যে তুই রাতে মোর প্রেমের পুরা, যে তুই রাতে মুর্শিদের প্রেমের পুরা মোর বাসিরা, যে তুই রাতে গৌর প্রেমের পুরা।
থাকে প্রেমানন্দে